গাজীপুরের শ্রীপুরে স্ট্রবেরি চাষ করে অভাবনীয় সাফল্য পেয়েছেন আইনজীবী দম্পতি আমির হোসেন। পেশায় আইনজীবী হয়েও শখের বশে বাবার কৃষিকাজে সম্মাননা জানিয়ে 6 বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করেন তিনি। তাদের এই প্রচেষ্টায় শ্রীপুর অঞ্চলে এখন স্ট্রবেরি চাষ অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এই বিষয়টা হলো আমার হাজব্যান্ড একজন অ্যাডভোকেট, ওই মানে কৃষিকাজের খুব আগ্রহ, তার দেখা দেখি এখন আমিও এটার প্রতি খুব আর মহিলা তো বাড়িতে বসে থাকে। এছাড়া আমি মনে করি যে এই কাজটা করলে এটা সবার জন্যই ভালো। হ্যাঁ, ফলন মাশাআল্লাহ ভালো। হ্যাঁ, বিক্রি হচ্ছে ভালোই। আমরা আশা আছি যে এক ফাইতে 8-9 লাখ টাকা বিক্রি আসবে। আমির হোসেন উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পেলাইদ গ্রামের মৃত আহমেদ হেলিমের ছেলে। তিনি গাজীপুর জজকোর্টের আইনজীবী। সরেজমিনে গিয়ে দেখা যায় 5 থেকে 6 জন নারী স্ট্রবেরি সংগ্রহ করে বালতিতে রাখছেন। আকর্ষণীয় রং, গন্ধ ও স্ট্রবেরি খুব সুন্দর দেখাচ্ছে। এটি বিদেশি ফল হলেও বর্তমানে বাংলাদেশে বেড়েছে এর চাষ। আমি আসছি হলো জনবাজার থেকে, জানতে পারছি যে এখানে নিজের হাতে তুলে স্ট্রবেরি মানে দেশি ফরমালিন মুক্ত যেটা, এটা আমি নিজের হাতে তুলে নিতে পারতেছি। এটা দেখার জন্য আর নেওয়ার জন্য আমি ছুটে আসছি এতটুকু দূর থেকে। খুব ভালো লাগছে এসে আর কি। আমি স্ট্রবেরি নিতে আসছি বালুকা স্কোয়ার মাস্টারবাড়ি থেকে। শুনলাম এখানে অনেক ভালো স্ট্রবেরি পাওয়া যায়, নিজের হাতে তুলে নেওয়া যায়। তাই অনেক জিজ্ঞাসা করে চিনতাম না, অনেকের কাছে জিজ্ঞাসা করে আসলাম এখানে, এখন এসে ভালোই লাগলো। আমির হোসেন এবছর 6 বিঘা জমিতে 30,000 চারা রোপণ করেছেন। প্রতিটি গাছেই ফলন আসছে, ফল বাজারজাত শুরু হয়েছে। এরই মধ্যে তিনি প্রায় 8 লাখ টাকার স্ট্রবেরি বিক্রিও করেছেন। আমি মূলত গাজীপুর বারে আইন পেশায় নিয়োজিত আছি, থাকার পরেও এই স্ট্রবেরি বাগানটা কেন করলাম সেটা হচ্ছে যে আমি জানি যে এটা একটা উচ্চ মূল্যের ফল, এটা খুবই লাভজনক একটা ফসল। এই জন্য প্রথমে বিগত 5 বছর পূর্বে জয়দেবপুর থেকে মাত্র 500 চারা কিনে নিয়ে আসছিলাম। তো ওইখান থেকে শুরু আর কি। তো পর্যায়ক্রমে আস্তে আস্তে উন্নতি করতে করতে এই পর্যায়ে এখন আমার বাগানে মোট 30,000-এর মতো গাছ আছে। যেটা চারা মূল্যই বর্তমানে যে চারা 30,000, এটার মূল্যই হবে 40 টাকা করে, হলেও 12 লাখ টাকা প্রায়। কিন্তু এই চারাগুলো আমি নিজে তৈরি করে নিয়েছি কিছু, আর কিছু বাইরে থেকে নিয়ে আসছি। এখানে মূলত 5টা জাত আছে। এলো থাইল্যান্ড, উইন্টার ডাউন, ফেস্টিভ্যাল, তারপর এলো বাড়ি 3, আরেকটা জাত আছে এলো আপনার এলো উইন্টার স্টার বলে ওইটা আর কি। এই 5টা জাত আছে। শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বলেন, স্ট্রবেরি উচ্চ ফলনশীল একটি ফসল। এটি সুমিষ্ট হওয়ায় এর বাজার মূল্য অনেক বেশি। ফলন যাতে ভালো হয়, আমরা মাঠ পর্যায়ে কৃষকদের খোঁজ খবর নিচ্ছি এবং তাদের সার্বিকভাবে সহায়তা করে যাচ্ছি। শ্রীপুর উপজেলাতে 4 হেক্টর জমিতে স্ট্রবেরির চাষ হয়েছে। উইন্টার ডন সেন্সেশন এই ভ্যারাইটি দুটির চাষ করা হয়েছে। এই ভ্যারাইটি দুটি বাংলাদেশের চাষের জন্য অত্যন্ত উপযোগী। আবহাওয়ার সাথে উপযোগী হওয়ার কারণে এবছর স্ট্রবেরি আবাদ করে ভালো ফলন পেয়েছে। উচ্চ মূল্যের ফসল এই স্ট্রবেরি এবং অত্যন্ত সুমিষ্ট হওয়ায় এর বাজার মূল্য অনেক বেশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রীপুরের পক্ষ থেকে আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি যাতে পোকামাকড়, রোগবালাইয়ের আক্রমণ থেকে স্ট্রবেরি চাষ রক্ষা করতে পারে এবং ভালো ফলন পেতে পারে, সেই বিষয়ে আমরা সার্বক্ষণিক তাকে সহযোগিতা প্রদান করে যাচ্ছি। আমির হোসেনের স্ত্রী পপি আক্তার হাসি মুখে জানালেন, কৃষিতে তাদের সফলতার কথা। তার স্বামী মূল উদ্যোক্তা হলেও তিনি স্বামীকে কাজে সবসময় সহায়তা করেন। ইতিমধ্যেই বিঘাতে তারা 8 লাখ টাকা প্রায় বিক্রিও করেছেন। আশা করছেন এবার 40 থেকে 45 লাখ টাকার স্ট্রবেরি বিক্রি হবে। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।